বারবার দরকার, শেখ হাসিনা সরকার বারবার দরকার। আমাদের সরকার, শেখ হাসিনার সরকার বারবার দরকার। রাস্তাঘাট যে উন্নয়ন হয়েছে ভবিষ্যতে হবে এই আশায় আমরা রাজপথে নামছি। ঢাকা শহরের যানজটই তো কমায় দেবে এই এলিভেট ইসের জন্য। ঢাকার টাউনটারই যানজট কমায় দেবে। শুধু এইটা না, এই যোগাযোগ ঠিক হয়ে গেলে আমাদের ঢাকা টাউনের পুরান টাউনের যত যোগাযোগ সব ক্লিয়ার হয়ে যাবে। জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন যে আজকে আমাদের আর একটা প্রজেক্ট উদ্বোধন হতে যাচ্ছে এলিভেটেড এক্সপ্রেস। এটা আমার মনে হয় শুধু ঢাকা না, টুঙ্গি এয়ারপোর্ট এলাকা সবাই পুরো ঢাকার মানুষ উপকৃত হবে। ইভেন আমরা যারা বাইরে থেকে আসবো তারাও উপকৃত হবে। আমরা প্রায় ৫,০০০ নেতাকর্মী নিয়ে আমরা যশোর থেকে এসেছি এবং তাছাড়াও বিভিন্ন উপজেলা থেকে সব নেতাকর্মীরা আসছে। আওয়ামী লীগ সরকার এমন একটা সংগঠন, এমন একটা সরকার, যত চাপই আসুক কোনো চাপ আমাদেরকে টলাতে পারবে না। কারণ আমরা স্বাধীনতার সপক্ষের শক্তি। আমরা বাংলাদেশের বঙ্গবন্ধু সেই জাতীয় পতাকা এনে দিয়েছিলেন, সেই জাতীয় পতাকার সম্মান একমাত্র আওয়ামী লীগই পারে রক্ষা করতে। তাই আমাদের এই সম্মান কখনো ক্ষুণ্ণ হবে না। আজকের ঢাকা শহরে সারা শহরে জনগণের একটি উল্লাস আমরা দেখছি, যেটা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করে মাননীয় প্রধানমন্ত্রী কি জননেত্রী শেখ হাসিনাকে আবারও আমরা প্রধানমন্ত্রী বানাতে চাই। আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা সারা দেশে, ঢাকা সহ সারা দেশে উন্নয়ন করছে। এটা উদ্বোধন হলে ঢাকাবাসীর যানজট নিরসন অনেকটা কমে যাবে। বিএনপি জনগণের কাছে কি নিয়ে যাবে? ওদের যে থলি আছে বা ব্যাগ আছে, সেই ব্যাগের ভিতরে আর কিচ্ছু নাই দেখানোর মতো। আমাদের যেমন অনেকগুলো প্রজেক্ট ইতিমধ্যে শেষ হয়েছে, আমরা মনে করে বিশ্বাস করি যে আমরা এই উন্নয়নগুলো নিয়ে আমরা জনের কাছে যেতে পারবো। মূলত বিএনপির আসলে এমন কোনো কিছু নেই যে তারা জনগণের কাছে যাবে এবং সেটা নিয়ে তারা ভোটের জন্য মানুষের কাছে দাবি করবে। এইরকম কোনো প্রজেক্ট বলেন বা কোনো উন্নয়ন বলেন তাদের হাতে নাই এবং তাদের আমলে কোনো দেশে কোনো উন্নয়ন হয়নি। কাজে আমরা মনে করি যে তারা জনগণের কাছে যাওয়ার মতো তাদের কোনো পরিস্থিতি নেই। এই কারণে তারা বলছে যে ভোট কেমনি হবে, কি হবে না হবে, তার মানে আসলে তারা ভোটে যেতে চায় না। আমি আসছি আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের একটি মাইলফলক এলিভেটেড এক্সপ্রেস যে উদ্বোধন করবে, সে যে আনন্দ, সে আনন্দে শরীক হতে। আমার যশোর জেলার কেশবপুর উপজেলায় বাড়ি। আমরা এই আনন্দে শরীক হচ্ছি এবং জননেত্রী শেখ হাসিনা এই উন্নয়নের ধারা অব্যাহত রাখুক। এবং আমরা বিশ্বাস করি যে জননেত্রী শেখ হাসিনা বিপুল জনসমর্থন নিয়ে আবারও ক্ষমতায় আসবে এবং আমরা সেই ক্ষমতার সিঁড়ি ধরে ৪১ সালের যে ভীষণ স্মার্ট বাংলাদেশ, সেই স্মার্ট বাংলাদেশ আমরা রূপান্তরিত করব এবং এদেশের মানুষকে আধুনিক মানুষের দেশে রূপান্তরিত করার জননেত্রী শেখ হাসিনার যে প্রয়াস, তার সারথি হতে চাই আমরা। শেখ হাসিনার বিজয় হবেই, হয়ে আইছে, আরও হবে, ভবিষ্যতেও হবে, একবার না বারবার হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।